কিক অফের মাধ্যমে খেলাটা শুরু হয়ে যাবে। দুই দলের দুই খেলোয়াড়রা প্রস্তুত, ম্যাচ অফিসিয়াল দুজন প্রস্তুত, সাথে আমিও প্রস্তুত। সেন্টারে বলটন কিক অফের মাধ্যমে খেলাটা শুরু হয়ে যাবে। ম্যাচ অফিসিয়াল ফার্স্ট মিস্টার আলমগীর সরকার বাঁশি বাজার এবং সাথে সাথে কিক অফের মাধ্যমে খেলাটা শুরু হয়ে গেল এবং এই পাশটায় দেখতে পাচ্ছি আরেকজন ম্যাচ অফিসিয়াল মিস্টার রাসেল। রিমিয়ান লিজেন্স 7 নম্বর জার্সি পরে খেলা দারুণ মেরেছিলেন ওখানে। গোলকিপার রাজু একজন অভিজ্ঞ গোলকিপার, বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন আসরে নিজেকে তুলে ধরেছেন, মেলে ধরেছেন। এই রাজু 50 লোকটা এখনো দাবিয়ে দেন এবং বেশ ভালো ফুটবল খেলে থাকেন, ভালো ফুটবল খেলা করছেন দেশ বিদেশের মাটিতে। অভিজ্ঞ গোলরক্ষক রাজু, লাইলা গ্রুপের গোলকিপার রিমিয়ান লিজেন্স, ব্যাক পাস অরূপ, আবার ব্যাক পাস রিমিয়ান লিজেন্স, উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা, মাথা বলে সংযোগ হয়নি। লাইলা গ্রুপ, হোসেন এক কানে সারা জাগানো খেলোয়াড়, মাঠের এ মাথা থেকে ও মাথা দাবিয়ে বেরোতেন। CR7 এর 7 নম্বর জার্সি পরিত জার্সিটা শোভা পাচ্ছে হোসেনের গায়ে। রিমিয়ান লিজেন্স, লাইলা গ্রুপ, লাইলা গ্রুপ 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় লালি, আবার সেই হোসেন বিভিন্ন কালের সাক্ষী। 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সুজন, উঁচিয়ে মারলেন, এর চেষ্টা রনি, বিভিন্ন মৌসুম মাতিয়েছেন 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় রনি। লাইলা গ্রুপের পক্ষে সিজু চিমোনা, দলীয় ক্যাপ্টেন, চমৎকার সুযোগ কাজ করেছিল সিজুর পক্ষে, যদি টকা দিতে পারতেন। দুঃখিত, এখানে কিন্তু আসলে অরূপ লম্বা পাস এই মুহূর্তে। রিমিয়ান লিজেন্স লেফট হ্যান্ডে ঢুকবার চেষ্টা, রনি পায়ে লেগে সরাসরি বল চলে গেল সাইড লাইনের পায়ে, কে ব্যাক আর দুঃখিত 17 নম্বর জার্সি পরিত খেলোয়াড় কাউসার। মামুন লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন গর্দান নামে এই মধ্যে রিমিয়ান লিজেন্স। রিমিয়ান লিজেন্স গ্যাপ করছেন, লম্বা একটা পাস, ইয়েস, শেষ অবধি পর্যন্ত পাসটা ধরতে পেরেছেন 19 নম্বর জার্সি পরিত খেলোয়াড় অরূপ। ছিলেন এই মুহূর্তে উঠে দাঁড়ালেন, ফ্রি কিক পেয়েছেন অরূপ, আবার লম্বা পাস অরূপের। রিমিয়ান লিজেন্সের কিছুটা গোল পোস্টের উপর দিয়ে সরাসরি বল চলে গেল গোল লাইনের বাইরে। লাইলা গ্রুপ, লাইলা গোল, কাউসার, রিমিয়ান লিজেন্স, মামুন, লাইলা গ্রুপ, মিস পাস, খুব সহজে বল চলে গেল সাইড লাইনের বাইরে। দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ মাস্টার্স প্রিমিয়ার লিগ 2025 সিজন 1 পাওয়ার বাই IMTN এরিনা। এই ঢাকার অদূরে 300 ফিট পূর্বাচল
জলসিরি আবার শুনে সুনিপুণ হাতে আর্টিফিশিয়াল টার্ফে তৈরি করা হয়েছে বিশ্বমানের ভেন্যু। এটা একটা মিনি স্টেডিয়াম বললে দর্শক ভুল হবে না। চমৎকার আর্টিফিশিয়াল টার্ফে এইটা সাইড সুবিধা করতে পারলেন না, বল চলে যায় লালে গ্রুপ অঞ্চলে। দক্ষ এবং অভিজ্ঞ গোলরক্ষক রাজু, লালে গ্রুপের গোলকিপার সুজন, নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় বল দখলের লড়াইয়ে লালে গ্রুপের কাছ থেকে গোল করতে দিলেন না এই মুহূর্তে। এটা কর্নার জুড়ে গিয়েছে, সেকেন্ড চান্স বল হয় ফুটবলের ভাষায়। দেখা যাক একটু বাড়তি অ্যাডভান্টেজ সুবিধা আদায় করতে পারে কিনা দলটার নাম রিমিয়ান লিজেন্ডস। কর্নার রিমিয়ান লিজেন্ডস করবে, বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন লানা গ্রুপের একজন খেলোয়াড়। বাধা প্রাপ্ত। রিমিয়ান লিজেন্ডস বাধা প্রাপ্ত, গোল করতে পারলেন না রিমিয়ান লিজেন্ডস। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফার্স্ট হাফে কিছুটা সময় অতিবাহিত হচ্ছে। স্কোর লাইনে এই মুহূর্তে লায়লা গ্রুপ 0 বনাম রিমিয়ান লিজেন্ডস 0। মোট 20-40 মিনিটের ম্যাচ, মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে। আজকে দিনের লাস্ট ম্যাচ অর্থাৎ চতুর্থ ম্যাচে লড়ছে লায়লা গ্রুপের প্রতিপক্ষ রিমিয়ান লিজেন্ডস। রেফারির বাঁশি, দুই দলের দুই খেলোয়াড় আহত, রেফারি চোখ এড়ানো দায়। আমরা যেটা দেখি না সেটা তারা দেখে, এই জন্য তারা ম্যাচ অফিসিয়াল। রেফারি বাঁশি, লম্বা পাস রিমিয়ান লিজেন্ডস। রানি এককালে সারা জাগানো খেলোয়াড় লায়লা গ্রুপে 8 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় জামালপুরের ছেলে রনি। উঁচিয়ে মারলেন, হেরে চেষ্টা, বাইসাইকেল কিকের মতো হয়তো এরকমের কিছু একটা করতে চেয়েছিলেন। দলটার নাম রিমিয়ান লিজেন্ডস। গ্লাভস সাথে তালুবন্দি করলেন বলটাকে। অভিজ্ঞ গোলরক্ষক রাজু লায়লা গ্রুপের চালিয়ে দিলেন সামনের দিকে। রাইট হ্যান্ড দিয়ে ঢুকবার চেষ্টা, বডি ব্যালেন্সটা হারিয়েছেন বলের পিছনে ছুটতে ছুটতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের একটা কথা বলে রাখা ভালো, আজ বাংলা আশ্বিন মাসের শেষ দিন অর্থাৎ 31শে আশ্বিন, আগামীকাল পহেলা কার্তিক অর্থাৎ শরৎকালটা আজকে শেষ হবে এবং আগামীকালে কার্তিক অগ্রহায়ণ 2 মাসকে বলা হয় বাংলাদেশে হেমন্তকাল। শীত আশপাশে করবে, ধানের শীষে বিন্দু বিন্দু জমবে। অবশেষে সফল হলেন দলটার নাম রিমিয়ান লিজেন্ডস। গোলের নায়ক মিথুন চমৎকার ভাবে পায়ের জাদুতে গোলটা আদায় করে নিলেন। স্কোর লাইন এই মুহূর্তে রিমিয়ান লিজেন্ডস 1 বনাম লায়লা গ্রুপ 0, মিথুনের গোলের সাহায্যে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরেকটা হাড্ডাহাড্ডি লড়াই। রিমিয়ান লিজেন্ডসের গোলদাতা মিথুন, তিনি গোলটি আদায় করে নিলেন। গোল লাইন এই মুহূর্তে রিমিয়ান
লিজেন্ডস 1 বনাম লায়লা গ্রুপ 0 মুস্তাফের খেলাটা চলছে লায়লা গ্রুপ ডান পাশে একটি গোলের রেস কাটতে না কাটতে একটা গোলকে হজম খেয়ে সেই গোল পরিশোধ করলেন দলটার নাম লায়লা গ্রুপ। আমরা দেখবো গোলদাতা লায়লা গ্রুপের পয়েন্টের বদলে ফেলেন এই মুহূর্তে লায়লা গ্রুপ। বলই চমৎকার ভাবে তার পায়ের জাদুতে বল জানে প্রবেশ করিয়ে খেলায় সমতা ফেরান এই মুহূর্তে দলটার নাম লায়লা গ্রুপ। গোলদাতা ওয়ালি, লায়লা গ্রুপের পক্ষে ওয়ালি গোল করেছেন। প্রথম দিক থেকে দলটা পিছিয়ে থেকেও একটা গোল দিয়ে কামব্যাক করে খেলায় সমতা ফেরালেন দলটার নাম লায়লা গ্রুপ। গোলদাতা ওয়ালি তার কল্যাণে তিনি খেলায় এই সমতা ফেরাতে সমর্থ হলেন। স্কোর লাইন এই মুহূর্তে লায়লা গ্রুপ 1 বনাম প্রিমিয়ার লিজেন্ডস 1। ম্যাচ অফিসিয়াল যাচ্ছেন ওদিকে আমরা একটা গুড ডিসিশন একটা রাইট ডিসিশনের জন্য অপেক্ষা করতে দেখা যাক। গোল হয় নাই, হেডের চেষ্টা লায়লা গ্রুপের। লায়লা গ্রুপ যারা একটু গোলের অধিকারী সেটা অবশ্যই গোলের কল্যাণে এবং প্রিমিয়ার লিজেন্ডসের পক্ষে গোল করেন মিতুল। দারুণ মেরেছিলেন লায়লা গ্রুপ। টিম ওয়ার্নার গোলের ক্যাপ্টেন সিজু আরেকটা চেষ্টা করেছিলেন আরো একটা গোল করবার জন্য হবে, তবে সেজন্য একটু ধৈর্য ধরতে হবে। সবার কিছুই নেই, কারণ এখানে যে খেলা শেষ হওয়ার অনেক সময় বাকি আছে। গোলকিপার রাজু লায়লা গ্রুপের পক্ষে সামনের দিকে চালিয়ে দিলেন। প্রিমিয়ার লিজেন্ডস আর 30 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মিতুল, যিনি দলের পক্ষে প্রচুর এবং দরকারি গোলটা করেছিলেন। প্রিমিয়ার লিজেন্ডস রাজু একজন দক্ষ গোলকিপার নাম এই মুহূর্তে লায়লা গ্রুপের রাজু। দেখুন দর্শক কতটা কনফিডেন্ট থাকলে তিনি শূন্যে জাম দিয়ে সেই শূন্য ভাষা বলটা নিজের গ্লাভস বন্দি করে তিনি মাটিতে পড়ে গিয়েছিলেন। এটাই একজন দক্ষ গোলকিপারের ক্যারিসমেটিক খেলা। বিভিন্ন খেলা, বিভিন্ন টুর্নামেন্টে, বিভিন্ন আসরে এই রাজুকে আমি ব্যক্তিগতভাবে দেখেছি তিনি কিভাবে গোল সেভ করেছেন এবং প্রতিপক্ষকে গোল খাইয়েছেন। রাজু এবার একটা কর্নার জুড়ে গেছে জন্য প্রাপ্ত সুযোগটা যদি কাজে লাগাতে পারে মন্দ কি কর্নার থেকে অল্পের জন্য এই যাত্রায় রক্ষা লায়লা গ্রুপে গোল হলো না। বক্সে বলছে গোলকিপার রাজু প্রস্তুত, ভাসিয়ে তিনি গোল কিক করবেন সম্ভবত। গোল কিকটা হয়ে গেল প্রিমিয়ার লিজেন্ডসের পক্ষে। প্রিমিয়ার লিজেন্ডস কিন্তু কিছুটা গোল পোস্টের উপর দিয়ে বলটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। লায়লা গ্রুপ যেটা এই বলটা হাতে হলে যদি ধরতে না পারতেন রাজু নির্ধারণের মধ্যে গোটা হয়ে যেত। আবার সে 19 নম্বর জার্সি খেলা একক প্রতিষ্ঠায় ডান পাশে লাইনে ছিলেন বলে এই যাত্রায় রক্ষা অভিজ্ঞ গোলরক্ষক রাজু। লায়লা গ্রুপ চমৎকার লম্বা পাস, লায়লা গ্রুপ
Lala Group to the play ball. Lala Group. শেষ অবধি বল চলে গেল সাইড লাইনের পার কিকিন দর্শক আপনারা উপভোগ করছেন মাস্টার্স এইট নিজেদের অংশ থেকে বল থেকে বের করে দিলেন রানি তোর ক্যাপ্টেন Lala Group Wali একমাত্র গোলদাতা এখন পর্যন্ত লালা গ্রুপের পক্ষে শূন্য লাফিয়ে উঠে গ্লাভস বন্দি করলেন গোলরক্ষক সুযোগ দিলেন না প্রতিপক্ষকে চাম্মি গোলরক্ষক from Rivian Lizenser চাম্মি Rivian Lizenser Lala Group ball পেয়েছে Lala Group 35 ball. ঘুরিয়ে ফিরে খেলছে বলটার নাম Lala Group যারা একটু দৌড় করে ওয়ালি (1:1) ছিলেন গোলকিপার চাম্মি এবং ওয়ালি যদি খাটো লেন্সে করে তিনি মারতে পারতেন ওয়ালি যদি আর একটা গোল করতে পারতেন এই মুহূর্তে নির্ভর লালা গ্রুপ তারা দুটো গোলের অধিকারী হয়ে যেতে পারতেন ওয়ালি সেই গোলদাতা এক ম্যাচে লালা গ্রুপের পক্ষে বডি ব্যালেন্সটা হারিয়েছেন এই মুহূর্তে হালকা চর্ট রনি ব্যাক পাস লালা গ্রুপের পক্ষে সুজন লালা গ্রুপ রাজুর গোলকিপার আবার রনির পায় বল উঁচিয়ে মারলেন হেডের চেষ্টা রিভিয়ান লিজেন্স বল ধরে রাখতে পারলেন না খুব সহজে বল চলে গেল সেট লাইনের কিকিংটা হয়ে গেল লালা গ্রুপ যারা একটি গোলের অধিকারী পক্ষান্তরে রিভিয়ান লিজেন্স তাদের গোল সংখ্যা 1 মোবারক 18 নম্বর জার্সি পরে খেলোয়াড় মোহাম্মদপুরে এক সময় মাতিয়েছেন এই মোবারক মোহাম্মদপুর ঈদগাহ মাঠে 2010-11-12-13 দিকে তিনি বল নিয়ে মোহাম্মদপুরের মাঠে এ মাথা থেকে ও মাথার ডাক দিয়ে বেড়াতেন এবং এই মোবারকের খেলা দেখার জন্য সে সময়কার দর্শকরা মুখিয়ে থাকতো মাঠে নামা মোবারক মাঠে নামা মানে জাদু মোবারকের পায়ে বল লালা গ্রুপের দারুণ সুযোগ ছিল মোবারকের পায়ে গোল করতে পারতেন মোবারক রিভিয়ান লিজেন্স সুপ্রিয় দর্শক মন্ডলী ফার্স্ট হাফের একটা ব্যস্ত সময় পার করে চলেছেন আমরা এই ব্যস্ত সময় পার করবার সাথে সাথে কিছুটা গোল পোস্টের দিকে বলটা চলে গিয়েছিল গোল পোস্টের বাইরে লালা গ্রুপ অঞ্চলে স্কোর লাইন এই মুহূর্তে লালা গ্রুপ 1 বনাম রিভিয়ান লিজেন্স 1 লালা গ্রুপের পক্ষে একমাত্র গোলদাতা ওয়ালি এবং রিভিয়ান লিজেন্সের পক্ষে গোলদাতা মিঠুন কিকিং রিভিয়ান লিজেন্সের অনুকূলে 29 নম্বর জার্সিতে খেলোয়াড় মামুন লালা গ্রুপ তাদের ভাই বল সেন্টারে পাস দিয়ে রাখতে পারলেন না বল গতিটা একটু বেশি ছিল তার কারণে আটকাতে সমর্থ হলেন খেলোয়াড়রা পারলেন না সেট লাইনের বাইরে বল কিকিং লালা গ্রুপের পক্ষে বলে রেফারির বাঁশি এই পাশটায় দেখতে পাচ্ছি ম্যাচ অফিসার মিস্টার রাসেল এবং ওই পাশটায় রয়েছেন আলমগীর সরকার তার ডিফেন্স এবং বল চলে আসলো কমেন্ট্রি কমপ্লেক্স এরিয়া এই ভিআইপি গ্যালারিতে কিকিংটা হয়ে যাবে বিদ্যুৎ সামনে থেকে বল এনে সুযোগ একবার নাই দুবার সুযোগ
হাতছাড়া হয়ে গেল সুইজারল্যান্ড। রিমিয়ান লিজেন্ডস না, বল চলে গেল সাইড লাইনের বাইরে, কিক ইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে যদি লায়লা গ্রুপ কিংবা রিমিয়ান লিজেন্ডসকে জয়লাভ করতে হয়ে খেলায়, তাহলে নির্ঘাত আরো একটি গোল করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রিমিয়ান লিজেন্ডসের পক্ষে সেই গোলদাতা মিথুন, যিনি প্রথম গোলটি করেছিলেন, এবারে দ্বিতীয় গোলটি করতে সমর্থ হলেন। মিথুনের দুটি গোল হয়ে গেল এবং দলীয় গোল সংখ্যা 2। যদি মিথুনের আজকে হ্যাটট্রিক করেন, দারুণ একটা সুযোগ রয়েছে। এই মিথুন যদি ভালো করে পারফর্ম করতে পারে, তাহলে হয়তো তার থার্ড এবং তৃতীয় গোলটা হয়ে গেলে তিনি হ্যাটট্রিক করে যাবেন আমার বিশ্বাস। স্কোর লাইনটা বদলে ফেলেন এই মুহূর্তে রিমিয়ান লিজেন্ডস। এখনকার এই খেলায় স্কোর লাইন রিমিয়ান লিজেন্ডস 2 এবং লায়লা গ্রুপ 1। মিথুন হ্যাটট্রিক। এই মুহূর্তে তিনবার বল জালে প্রবেশ করিয়ে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। স্কোর লাইনটা বদলে ফেললেন। মিথুনের হ্যাটট্রিক। রিমিয়ান লিজেন্ডস 3 বনাম লায়লা গ্রুপ 1। রেফারির বাঁশি বাজার সাথে সাথে ফার্স্ট হাফের বিরতিতে যাচ্ছে আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুপ্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয় অর্ধের খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আমিনুল ইসলাম জুয়েল। কমেন্ট্রি কমবক্স থেকে আপনারা দেখছিলেন মাস্টার্স প্রিমিয়ার লিগ 2025 সিজন 1 পাওয়ার্ড বাই আইএমটেন এরিনা। আজকের দিনের লাস্ট অর্থাৎ চতুর্থ ম্যাচে লড়ছিল লায়লা গ্রুপের প্রতিপক্ষ রিমিয়ান লিজেন্ডস। রিমিয়ান লিজেন্ডসের পক্ষে একাই সুপারস্টার বনে গিয়েছেন মিথুন। তিনি 3টি গোল করে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন এবং প্রতিপক্ষ লায়লা গ্রুপের একমাত্র গোলদাতা ওয়ালি মাত্র 1টি গোল করতে পেরেছেন। স্কোর লাইন এই মুহূর্তে রিমিয়ান লিজেন্ডস 3 বনাম লায়লা গ্রুপ 1। লায়লা গ্রুপের ফিনিশিং এর দুর্বলতা, এটা যদি কাটিয়ে উঠতে পারে, আমি আবারও বলছি, আমার কাছে যেটা মনে হয়েছে দর্শক সেটাই বলছি, লায়লা গ্রুপের ফিনিশিং এর দুর্বলতা এটা যদি কাটিয়ে উঠতে পারে, ইনশাআল্লাহ নিশ্চিত গোল পেয়ে যাবে এবং হয়তো 3 নম্বর গোলটি চেস করে চতুর্থ গোল দিয়ে আজকের এই ম্যাচটা জিতিয়ে নিতে পারে। এখনো 20 মিনিট সময় হয়েছে, মোট 20-40 মিনিটের ম্যাচ এবং মাঝখানে ছোট্ট একটা বিরতি রয়েছে। যদিও প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয় অর্ধের খেলাটা মাত্র শুরু হয়েছে মাত্র। রিমিয়ান লিজেন্ডস সুযোগ, চমৎকার একটা হিট। রিমিয়ান লিজেন্ডস আবারও সুযোগ লায়লা গ্রুপের পক্ষে। সুযোগ রিমিয়ান লিজেন্ডস, যারা 3টি গোলের অধিকারী, করাচ্ছেন লায়লা গ্রুপ অঞ্চলে 30 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মিথুন। তিনি 3টি গোল করলেন, হ্যাটট্রিক করলেন। টেন্ডেন্সিটা কাজ করছে এই মুহূর্তে আরো গোল চাই, আই ওয়ান্স মোর এন্ড মোর এন্ড মোর এন্ড মোর। ঠিক এইভাবে এরকম একটা টেন্ডেন্সি কাজ করছে। এই 3টি গোল দিয়ে তার জন্য গোল করার নিশ্চয় কাটছেন, থামছেন, তাকে আরো গোল করতে হবে। আসলে এই মুহূর্তে রিমিয়ান লিজেন্ডস তাদের অঞ্চল গোলকিপার সামনের দিকে বাড়িয়েছেন। সুযোগ লায়লা গ্রুপ নিজেদের অঞ্চলে বলটা চালাচ্ছেন সামনের দিকে। বিদ্যুৎ দেখে শুনে বিদ্যুৎ সামনের দিকে চালিয়েছেন।
11 নম্বর জার্সি বলতে খেলোয়াড় ইয়েস অলি দেখা যাক একটা টাইমার জুটে গেছে লাইন গ্রুপের পক্ষে ফুটবলের ভাষায় সেকেন্ড চান্স বলা হয় কর্নার থেকে যদি বাড়তি সুবিধা আদায় করা যায় মন্দ কি তিনটি গোল অধিকারী চমৎকার পাস চমৎকার সেন্স আর কে দিলেন 4 নম্বর জার্সি বলতে খেলোয়াড় সামনের দিকে যেতে দিলেন না অপু লাইলা গ্রুপের খেলোয়াড় সাইড লাইনের বাইরে বল কিকিংটা হয়ে যাবে কিকিং করছেন রেমিয়ান লিজান্স চেষ্টা কিন্তু ব্যর্থ পারলেন না রেমিয়ান লিজান্স অনেকটা চেষ্টা করেছিলেন লাইলা গ্রুপ অঞ্চলে বল গোলকিপার রাজু টু বক্সে বলটা লাইলা গ্রুপ অঞ্চলে অল্প করে বল ছেড়েছেন ওখানে লাইলা গ্রুপ চমৎকার একটা পাস অপু দিয়েছেন তার সতীর্থকে সেঞ্চারের সামনে দিয়ে বল নিয়ে উঠে যাবার পায় তারা আবার ব্যাক পাসে বল পেয়ে গেলেন লাইলা গ্রুপের খেলোয়াড় 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিদ্যুৎ সেঞ্চারে পাস দিয়ে রেমিয়ান লিজান্স একক প্রতিষ্ঠায় সামনে দিকে ছেড়েছেন ওখানে বল চলে গেল সাইড লাইনের বাইরে কিকিং লাইলা গ্রুপ তাদের 5 বল ব্যাক পাসে বল দিয়েছে সুজন উঁচিয়ে মারলেন দেখা যাক প্রতিপক্ষের অঞ্চল থেকে ক্লিয়ার করলেন হেড দিয়ে আবার লাইলা গ্রুপ রনি ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থকে সেখান থেকে সুজনের 5 বল 19 নম্বর জার্সি বলতে খেলোয়াড় সাইদ বিদ্যুৎ উঠে দাঁড়িয়েছে বল চলে আসলো লাইলা গ্রুপ অঞ্চলে অপু 14 নম্বর খেলোয়াড় বিদ্যুৎ সুযোগ টান প্রেশার বাধা প্রাপ্ত খেলোয়াড়ের গায়ে লেগে সুবিধা করতে পারলেন না আবার অপু সামনের দিকে 19 নম্বর জার্সি বলতে খেলোয়াড় সাইদ বলটাকে ক্লিয়ার করলেন তার নাম রেমিয়ান লিজান্স রেফারি বাসি এই পাশটায় রয়েছেন মিস্টার রাসেল এবং অবস্থায় আলমগীর সরকার দুজন ম্যাচ অফিসিয়াল এই মুহূর্তে এই ম্যাচটি পরিচালনা করছেন অপু সেন্টার থেকে বিদ্যুৎ এবং অপু লালা গ্রুপে চ্যালেঞ্জের সামনের দিকে লালা গ্রুপ ডান পাশে কিন্তু সেটা জল ছিল না পাওয়ার ছিল না আটকে দিলেন প্রতিপক্ষের খেলোয়াড় রেমিয়ান লিজান্স যারা 3টি গোলের অধিকারী পক্ষান্তরে লালা গ্রুপ একটি গোল করেছে অবশ্যই ওয়ালির কল্যাণে এবং দেখুন দর্শক রেমিয়ান লিজান্সের একমাত্র গোলদাতা তিনি হ্যাটট্রিক করেছেন খেলোয়াড়টির নাম মিঠুন 3টি গোল করেছেন হয়তো আরো করতে পারেন সুযোগটা নষ্ট হয়ে গেল গোল করতে পারলেন না তারও সুযোগ কর্নার জিতে গেছে লাইলা গ্রুপের পক্ষে দেখা যায় প্রাপ্ত সুযোগটাকে যদি কাজে লাগাতে পারে মন্দ কি খেলোয়াড়ের পরিবর্তন এই মুহূর্তে রেমিয়ান লিজান্সের পক্ষে একজন মাঠ থেকে উঠে গেলেন তার জায়গায় একজন নেমে পড়লেন 85 ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আয়ারল্যান্ড এরিনার এই প্লে গ্রাউন্ডে 20-40 মিনিটের ম্যাচ মাঝখানে ছোট্ট একটা বিরতি রয়েছে 3 দিনের টুর্নামেন্টে আজকে টুর্নামেন্টের ফার্স্ট অর্থাৎ প্রথম দিন অতিবাহিত হচ্ছে আগামীকালকে রোজ শুক্রবার 3টা থেকে শুরু হবে ম্যাচগুলো 18 তারিখ অর্থাৎ রোজ শনিবার ফাইনাল দিয়ে গ্র্যান্ড ফাইনাল দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টে মাস্টার্স ফুটবল প্রিমিয়ার লিগ 2025 সিজন 1 পর্দা নামবে আগামী রোজ শনিবার 18 তারিখে
রাত 9টায় আজকে প্রথম দিন চলছে টুর্নামেন্টের অতিবাহিত হচ্ছে আগামীকালকে দ্বিতীয় দিন অতিবাহিত হবে রোজ শুক্রবার বাংলাদেশে সরকারি ছুটি পালিত হবে আপনারা সপরিবারে সবান্ধবে আমন্ত্রিত চলে আসবেন ঢাকার অদূরে 300 ফিট পূর্বাচল জলছিরি আবাসনে যেখানে সুরক্ষিত হাতে এত সুন্দর একটা স্টেডিয়াম বানানো হয়েছে আপনারা আমার জন্য কি নেই এখানে গাছগাছালি চমৎকার পরিবেশ আর্টিফিশিয়াল টার্ফিল বিশ্বমানের ড্রেসিং বিশ্বমানের বাথরুম Lala Group Ramian Legends Backpass Ramian Legends বেতন হ্যাটট্রিক স্টার খেলোয়াড়ের মধ্যে যিনি একাই দলের নায়ক তিনটি গোল করেছেন আবার গোল চাই মিঠুনের সুজন লালা গ্রুপের লম্বা করে মেরেছেন ওখানে ঢুকবার চেষ্টা লালা গ্রুপ পাচ্ছেন না প্রতিপক্ষ আটকে দিচ্ছে দারুণ ডিফেন্স করে রিমিয়ান লিজেন্স চমৎকার একটা লম্বা পাস দেখলাম আমরা রিমিয়ান লিজেন্সের কাছ থেকে রিমিয়ান লিজেন্স দিয়ে বেড়াচ্ছেন মাটির এই মাথা থেকে রিমিয়ান লিজেন্স দেখুন দর্শক চতুর্থ অর্থাৎ 4 নম্বর গোলটা প্রায় করেছিলেন 29 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিমিয়ান লিজেন্সের পক্ষে মামুন অল্পের জন্য এই যাত্রায় রক্ষা গোল হয়নি হয়তো 4টা গোল হয়ে যেত রেফারির বাসি এ পাশটায় অবস্থান করছেন মিস্টার রাসেল এবং ও পাশটায় আলমগীর সরকার একটা কর্নার জুড়ে গেছে রিমিয়ান লিজেন্সের জন্য সুজন বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন লাইলা গ্রুপের পক্ষে প্রস্তুত রিমিয়ান লিজেন্স সুজন উঠিয়ে মারলেন রিমিয়ান লিজেন্স লাইলা গ্রুপ অঞ্চলে দেখে শুনে কাটাচ্ছে গোলকিপার রাজু ধরে ফেললেন রিপস টানতে গ্লাভসটা বলটা বন্দি করে সামনের দিকে চলে গেল রিমটো লাইলা গ্রুপ এই যে দুইটা মেন খেলে সুজন সামনের দিকে চলেছেন ওখানে উঠিয়ে মারলেন কিন্তু ততক্ষণে রিমিয়ান লিজেন্সের গোলকিপার সামিল তার হাতে দিয়ে বলটা ফেললো ফিরাচ্ছে বলটা স্কোর লাইন এই মুহূর্তে রিমিয়ান লিজেন্স 3 লাইলা গ্রুপ 1 লাইলা গ্রুপের পক্ষে একমাত্র গোলদাতা ওয়ালি এবং রিমিয়ান লিজেন্সের পক্ষে হ্যাটট্রিক ধারী নেন মিঠুন তিনি একাই 3টি গোল করতে সমর্থ হন দলের পক্ষে রিমিয়ান লিজেন্স চালিয়েছে সামনের দিকে লাইলা গ্রুপ পারলেন না আবার রিমিয়ান লিজেন্স বল দখলে লড়াই চমৎকার পাস বাহার চমৎকার একটা নাম ডাউপার শট বাহারে মেরেছিলেন বাহার গোলকিপার রাজু লাইলা গ্রুপের অবস্থায় ম্যাচ অফিসিয়াল মিস্টার আলমগীর সরকার বাঁশি বাজিয়েছেন খেলার পরিবর্তন মঞ্চে নেমেছেন হুসেন 7 নম্বর CR7 এর জার্সিকে শোভা পাচ্ছে হুসেনের গায়ে এক সময় দাবিয়ে দাঁড়াতেন মাঠে এমাথা থেকে ওমাথা সেই হুসেন কলাবাগান তেঁতুলতলা ফুটবল চ্যাম্পিয়নশিপ 2013 থেকে আমি হুসেন তাকে পেয়েছিলাম এবং দর্শক বলা বাহুল্য ওই সময় থেকেই আমার হাতে পরীক্ষা শুরু হয়েছিল এই ধারাবাহিক সেই সময় 2013 সাল থেকে আমার স্পষ্ট মনে আছে ইয়েস আমি ভুল করি নাই 2013 সালে কলাবাগান তেঁতুলতলা মাঠে সেই থেকেই হুসেনের সাথে আমার পরিচয় এবং আজকে অবধি এই 2025 সাল 12 বছরের সম্পর্ক যাই হোক ওখানে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত ওই রিমিয়ান লিজেন্সের গোলকিপার সামনেই তিনি ব্যথা পেয়েছেন হালকা চোট পেয়েছেন আশা করি কাম ব্যাক করে তাকে ফার্স্ট এইড সেবা দিয়ে মিস্টার আফসারউদ্দিন ডাক্তার তিনি প্রবেশ করেছেন এবং তাকে ফার্স্ট এইড সেবা দিয়ে খেলায় ফেরাতে হবে খেলাটা এই সময় কিছুটা বন্ধ রয়েছে দর্শক আপনারা উপভোগ করছেন মাস্টার্স ফুটবল প্রিমিয়ার লিগ 2025 সিজন 1 আজকের দিনে ফার্স্ট ম্যাচে আজকের দিনে চতুর্থ লাস্ট ম্যাচে মোকাবেলা করছে লাইলা গ্রুপের প্রতিপক্ষ রিমিয়ান লিজেন্স আশা করছি খেলাটা শুরু হয়ে যাবে
স্কোর লাইন এই মুহূর্তে রিমেল লিজেন্স 3 বনাম লায়লা গ্রুপ 1। ওয়ালি একমাত্র গোলদাতা লায়লা গ্রুপের পক্ষে এবং রিমেল লিজেন্সের পক্ষে হ্যাট্রিক ধারী ম্যান মিটন, তিনি একাই গোল করতে সমর্থ হন। তার দলীয় গোল সংখ্যা 3 এবং তিনি নিজেও 3টি গোল করেছেন, অর্থাৎ হ্যাট্রিক করেছেন আজকের এই টুর্নামেন্টে। তারপর তার সুযোগ রয়েছে, তিনি চতুর্থ গোলটি হয়তো করতেই পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে, এটা কিন্তু আমরা বলতেই পারি। খেলাটা শুরু হয়ে যাবে, গোলরক্ষক সামনে উঠে দাঁড়িয়েছেন, ব্যাক করেছেন, খেলাটা শুরু হয়ে যাবে। গোলকিপার দুঃখিত, গোলকিপারের পরিবর্তন, শাম্মীর জায়গায় নেমেছেন গোলকিপার বাহার। কেকিম হুসেন, ক্রিস্টিয়ানো রোনালদোর ফেভারিট জার্সিটা CR7 এর শোভা পাচ্ছে হোসেনের গায়ে। হোসেন থেকে সুযোগ, উঁচিয়ে মেরেছেন লায়লা গোল, কিন্তু না, রিমেল লিজেন্সের খেলাটা হেরে চেষ্টা। সুজন, রিমেল লিজেন্স রাইট উইঙ্গে ঢুকবার চেষ্টা, সুজন, ও মাই গড, একটা বাইসাইকেল কিকটা যেভাবে নিয়ে থাকেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ওরকমের একটা প্রতিচ্ছবি আমরা এই মুহূর্তে দেখেছিলাম ওই খেলার মধ্যে। যদি পা এবং বলের সংযোগটা কাজে লাগাতে পারতেন, এই মুহূর্তে আর একটা গোলের অধিকারী হয়ে যেতে পারতেন। 30 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় সুযোগকে হাতছাড়া হয়ে গেল মিঠুনের। দেখুন দর্শক, যে কথাটা আমি বলেছিলাম মিঠুনকে নিয়ে, যে 3টি গোল করতে পারে সে কিন্তু 4টি গোল করতে পারে। দেখুন, যদি হয়ে যেত 4টি গোল হয়ে যেত মিঠুনের, মিঠুনের 4টি গোল হতো। তারপর অর্জন নয়, লায়লা গোল, লায়লা গোল পারলেন না, গোলরক্ষক ধরে পড়লেন বাহার। রিমিয়ান লিজেন্সের গোলকিপার বাহার তার গ্রিপে বলটা আলতো করে ছেড়ে দিলেন। রিমিয়ান লিজেন্স স্কোর লাইন এই মুহূর্তে রিমিয়ান লিজেন্স 3 লায়লা গোল 1। আজকে দিনের চতুর্থ এবং লাস্ট ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে আনচেন এরিনা প্লেগ্রাউন্ডে। গোলকিপার রাজু তার গ্রিপে বলটা জীবনস্থানে ছেড়ে দিয়েছেন, আবার আক্রমণে রিমিয়ান লিজেন্স। এবারে লায়লা গ্রুপ তাদের ভাই পল, লায়লা গ্রুপ একজন দিয়ে ঢুকবার চেষ্টা, লায়লা গ্রুপ, লায়লা স্ট্রাইক জার্সিটি শোনা পাচ্ছে, লায়লা গ্রুপ বল কন্ট্রোল চান, লায়লা গ্রুপ অপর সুযোগ পারলেন না, লায়লা গ্রুপ 30 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় লায়লা গ্রুপে সাইদ। যদি সাইদের এই শট পাওয়ার নির্ঘাত পাওয়ার কাছে অনেক সময় গোলকিপাররা মার খায়, ধরতে পারে, গোল হয়ে যায়। রিমেল লিজেন্স, সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয় অর্ধের একটা ব্যস্ত সময় পার করে চলেছে আমরা। রিমেল লিজেন্স রাইট উইঙ্গে ঢুকবার চেষ্টা, সাইদ লায়লা গ্রুপে, সাইদ পড়ে গেলেন, পাহাড়ের বাসা। ও পাশটায় রয়েছেন মিস্টার আলমগীর সরকার, এই পাশটায় রয়েছেন মিস্টার রাসাল, ম্যাচ অফিসার। সাইদ এই মুহূর্তে কিছুটা আঘাতপ্রাপ্ত, চোটপ্রাপ্ত। সাইদ আশা করছি উঠে দাঁড়াবেন এবং কাম ব্যাক করে খেলায় ফিরবেন, এমনটা প্রত্যাশা সব। অপল থেকে সুজন, সাইদ, সাইদ দেখা যাক সাইদ কি করে। শেষ মুহূর্তে খেলা দেখা যাক লায়লা গোল, ঢুকবার চেষ্টা কিন্তু না, পাসিং সেন্সটা থাকতে হবে, পাস দেওয়ার পায় তারা করতে হবে, পায়ে পায়ে বল দিতে হবে, তাহলে যে গোল আসবে। দর্শক টার্গেটে থাকতে হবে। রিমিয়ান লিজেন্স অঞ্চলে গোল কিকটা হয়ে যাবে, এদিকটায় বল চলে যাচ্ছে। বল গতিটা এত বেশি ছিল যে দুই দলের দুই খেলোয়াড় কিন্তু দৌড়ে গিয়ে বলটাকে আটকাতে পারল না, সরাসরি বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। হুসাইন খেলেছেন সামনের দিকে, লায়লা গোল, লায়লা গোল থেকে পায় বল, দেখা যাক লায়লা গোল, টিপাক্সের পাশে কিন্তু না, রেফারির বাঁশি
মিস্টার রাসেল আমাদের এই পাশটায় রয়েছেন এবং ওই পাশে রয়েছেন আলমগীর সরকার। আমরা খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি লায়লা গ্রুপের পক্ষে একজন মাঠে নেমে গেলেন, তার পরিবর্তে আরেকজন উঠে গেলেন। রনি এক নম্বর জার্সি পরে খেলোয়াড় লায়লা গ্রুপের পক্ষে সুজন রনি সুপার পাসিং সেন্স হোসেন আবার হোসেন জানফাই মেরেছেন সুজনের হেড কিন্তু ততক্ষণে বল চলে যায় সাবলাইনের বাইরে। কেকিন সুজন কিকিং লাইনা গ্রুপ অপো লাইনা গ্রুপ জুম্পার পায়টা প্রতিপক্ষে দূরে আপলোড হয়ে গেছে। বেশ ভালো খেলেছিলেন সাইড যদি গোল করতে পারতেন নির্ঘাত সংখ্যা দুটো হয়ে যেত। লাইনা গ্রুপের ওই গোল পোস্টে গোল পেলেন না। এই মুহূর্তে তো কর্নার জুড়ে গেছেন লায়লা গ্রুপের জন্য। কর্নার লায়লা গ্রুপ উঠিয়ে মারলেন হেড কিন্তু না, আবার বাদ সাজলো ওই গোল পোস্টে। কর্নার লায়লা গ্রুপের জন্য লায়লা গ্রুপ গোলকিপার রিমেল লিজেন্স একটু সময় নিচ্ছেন। বাহাত বাম পায়ের শট উড়িয়ে মারলেন হেডের চেষ্টা। অপু 30 নম্বর জার্সিতে খেলোয়াড় মিঠুন হ্যাটট্রিক করে না। মিঠুন রিমেল লিজেন্স দুবার চেষ্টা গোলকিপারকে পরাস্ত করতে পারতেন রাজুকে, হয়নি হলো না। সাইড বলটা গড়াতে গড়াতে সরাসরি বল চলে গিয়েছে গোল লাইনের বাইরে। লাইনে গোল পৌঁছে রাজু যে বক্সে বলটা গোল কিক করলেন হেডের চেষ্টা রিমেল লিজেন্স। কেকেন সুপ্রিয় দর্শক মন্ডলী স্কোর লাইন এই মুহূর্তে রিমেল লিজেন্স 3 বনাম লায়লা গ্রুপ 1। রিমেল লিজেন্সের পক্ষে একমাত্র গোলদাতা মিঠুন হ্যাটট্রিক ধারী নেয় এবং লায়লা গ্রুপের পক্ষে একমাত্র গোলদাতা বলতে না আক্রমণ রিমেল লিজেন্স দেখা যাক পারলেন সুযোগ তারপরও অর্জন কম নয়। স্কোর যে 3-1 রিমেল লিজেন্স 3 বনাম লায়লা গ্রুপ 1। পারবে কি কামব্যাক করে লায়লা গ্রুপ পরবর্তী 3টি গোল দিয়ে চতুর্থ গোলটা আদায় করে নিতে? মাই গড দেখুন মিস এবং মিসের বন্যা বইয়ে যাচ্ছে ওই রিমেল লিজেন্সের তাদের কপালে। এমন সুযোগ দর্শক বারবার আসে না, তারপর অর্জন কম নয়। তারা 3টি গোল দিয়েছেন। আবার এখন রিমেল লিজেন্স একদল প্রতিষ্ঠান রিমেল লিজেন্স তিনজন খেলোয়াড় ডিবক্সে ঢুকে পড়েছিলেন, তারপর গোল করতে পারেননি। দলটার নাম রিমেল লিজেন্স হলো না। কর্নার কিক রিমেল লিজেন্সের পক্ষে বাধা প্রাপ্ত অপুর গায়ে লেগে বল চলে গেল সাইডলাইনে। কিকিং রিমেল লিজেন্স লায়লা গ্রুপ তাদের অনেকগুলো বল। লায়লা গ্রুপ সেঞ্চারি বলটা লম্বা করে নিয়েছেন হেডের চেষ্টা রিমেল লিজেন্স 29 নম্বর জার্সি পরে খেলোয়াড় মামুন রিমেল লিজেন্স আবার সেই মামুন ভালো একটা পাস দিয়েছেন এই মুহূর্তে। রিমেল লিজেন্স দেখা যাক পারলেন না। দারুণ ডিফেন্স করেছেন লায়লা গ্রুপের রনি, আটকে দিলেন প্রতিপক্ষ। এটা কর্নার পেয়ে গেছে রিমেল লিজেন্স। দেখা যাক এই সুযোগটা কাজে লাগাতে পারে কিনা মামুন। রিমেল লিজেন্সের পক্ষে সুজন লায়লা গ্রুপের পক্ষে সুজন মোবারকের দেখে শুনে মোবারক একক প্রতিষ্ঠা মোবারকের পাস দিয়েছেন সতীর্থকে। লায়লা গ্রুপ আটকে ফেললেন লায়লা গ্রুপকে।
নিজেদের আগে তো লায়লা গ্রুপ ভালো খেলতো। কেকেন লায়লা গ্রুপের পক্ষে আবার লায়লা গ্রুপ দেখে শুনে বলটাকে ক্লিয়ার করলেন দল পারলেন প্রিমিয়ার লিজেন্ডস গোলরক্ষক খুব সহজে বলটা ধরে ফেললেন রাজু অভিজ্ঞ গোলরক্ষক লায়লা গ্রুপের ওপর লায়লা গ্রুপ দেখে শুনে বলটাকে ক্লিয়ার করলেন বল চলে গেল ক্রিকেট সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন মাস্টার্স প্রিমিয়ার লিগ 2025 সিজন 1 যেটা অনুষ্ঠিত হচ্ছে এনআরএ প্লেগ্রাউন্ডে মিঠুন হ্যাট্রিক গাড়ি ম্যান হ্যাট্রিক করেছেন তিনটি গোলের অধিকারী মিঠুন প্রিমিয়ার লিজেন্ডসের সেই মিঠুন যে একাই 3টি গোল করেন দলের পক্ষে দলের গোল 3 তার গোল 3 হ্যাট্রিক গাড়ি ম্যান মিঠুন প্রিমিয়ার লিজেন্ডস মারলেন হেডের চেষ্টা দারুণ চেষ্টা করেছিলেন হয়নি সুপ্রিয় দর্শক মন্ডলী এখনকার এই খেলায় চমৎকার ভাবে প্রিমিয়ার লিজেন্ডস 3-1 গোলে পরাজিত করলো লায়লা গ্রুপকে কংগ্রেচুলেশনস প্রিমিয়ার লিজেন্ডসকে এখন এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দেওয়ার পালা প্লিজ ওয়েলকাম ডেকে নিচ্ছে মিস্টার মিঠুনকে এখনকার এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন 3টি গোলের অধিকারী হ্যাট্রিক ধারী ম্যান মিঠুন প্লিজ এখানে আসবেন মিস্টার জাহিদ হাসান নব্বী স্যারের হাত থেকে আপনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার তার হাত থেকে এই ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি গ্রহণ করবেন অলরেডি মিঠুন চলে এসেছেন দারুণ একটা মুহূর্ত ম্যান অফ দ্য ম্যাচ ফ্রম মিঠুন প্রিমিয়ার লিজেন্ডস চমৎকার একটা মুহূর্ত আর এরই সাথে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের 3 দিনের টুর্নামেন্টের প্রথম দিন আমরা